হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না। আজকে আমি আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে প্লাজো কাটিং করা যায়। আসলে প্লাজো কাটিংটা একদম ইজি, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কেটে শেষ করে ফেলা যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। তো ভিউয়ার্স, আমি এখানে 2 গজ আড়াই গিরা কাপড় নিয়ে নিয়েছি। যারা সচরাচর 40, 37, 38 লম্বায় পরেন তারা 2 গজ আড়াই গিরা কাপড় নিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি কাপড়টিকে 2টা ভাগে ভাঁজ করে নিয়েছি, খেয়াল করেছেন? ওকে, এখন দেখুন ভেতরের দিকে হচ্ছে আমার সোজা পাটটা, আর আমি কাপড়টাকে ভাঁজ করেছি এমনভাবে যেন উপরের সাইডটা আমার উল্টা সাইডটা থাকে। তো দেখুন একদম সহজভাবে কিভাবে আমি মার্ক করে নিচ্ছি, যেটা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। দেখুন আমি এখন যে কোনো একটা সাইড থেকে ধরে, দেখুন আমি এই দিক থেকে শুরু করছি, আমি কোমরের সাইডটা রেখে নেব। এখন কোমরের কাপড়টা কতটুকু নেবেন? কোমরের কাপড়টা যদি আপনি একটু বেশি নেন তাতে কিন্তু দেখা যাচ্ছে আপনার একটু কোমরের দিকে কুচিটা বেশি হবে, হ্যাঁ, এতে দেখা যাবে সুন্দর লাগবে। আসলে আর যদি একটু কাপড়টা কম নেন তাহলে কুচিটা কম হবে, এটাই। কিন্তু কোমরের ব্যাপারে যদি দেখা যায় কাপড় বেশি রাখলেন বা কম রাখলেন, এতে করে আপনার কোমর টাইট হবে বা লুজ হবে এরকম কিছু না। আসলে আমরা কোমরে কিন্তু রাবারটা টেনে তারপরে কোমরের মাপটা নিয়ে নিই, মানে এক কথায় বলতে গেলে কোমরের মাপটা আমরা রাবারের অনুসারে নিয়ে নিই। কাপড়টা কোনো ফ্যাক না, কাপড়টা যতটুকু বেশি হবে ততটুকু আপনার কুচি বাড়বে, এই। তো আমি সচরাচর, আপনি চাইলে 13 রাখতে পারেন, আমি 12ই নিব, কারণ হচ্ছে আমি নিচের ঘের রাখতে হবে বেশি, যার জন্য এইদিকে কমিয়ে নিচ্ছি। তাহলে আমি কোমরে এইদিকে দেখুন এই সাইডটাতে, আমি এই সাইডটাতে এই যে 12তে মার্ক করে নিলাম। এখন দেখুন এটা হচ্ছে আমার এই সাইডে, আমি এই অংশটাতে কোমরের অংশ মার্ক করে নিয়েছি। এখন সেম একইভাবে আমার অপোজিট পাশে খেয়াল করুন, এখন আমি এই সাইডে দাগ দিব না, কিন্তু আমি এই সাইডে কোমরে দাগ দিব। খেয়াল করুন, এই যে এই সাইডটাতে আমি কোমরে দাগ দেব। ওইখানে যেহেতু 12 নিয়েছি, এইখানেও আমি 12 নিয়ে নিব। ওকে, এখন দেখুন এই যে আমি মার্ক করেছি, আর ওই যে আমার নিচের অংশে যে মার্কটা করেছি খেয়াল করুন, এই দেখুন এই যে 2টা মার্ক বরাবর, এই যে দেখুন আমি যে 2টা মার্ক করেছি এই বরাবর আমি সোজা দাগ দিয়ে নেব। তো ভিউয়ার্স খেয়াল করুন, এই দেখুন আমি একদম কোনাকুনি বরাবর আমি দাগ দিয়ে নিয়েছি। এই সাইডটাও তো হচ্ছে আমার কোমর অংশ, আর ওই উপরের ওই সাইডটা হচ্ছে আমার কোমর অংশ, আর নিচে আমার যেই অংশটা থাকছে দেখুন, এখন আমি দেখি নিচে আমার কতটুকু রয়েছে মাপ অনুসারে, এই এতটুকু, মানে 20 রয়েছে। আসলে এটা হচ্ছে 2 হাত পানার কাপড়, যদি 2.5 হাত পানার কাপড় হতো তাহলে কিন্তু নিচে আরো বেশি ঘের আসতো। এখানে দেখুন আমার 20 এসেছে, তো এই 20 হচ্ছে আমার নিচের দিকে। সেম দেখুন একইভাবে আমার এই অংশটাও কিন্তু এই দেখুন 20 রয়েছে। তাহলে এই 2টা সাইড হচ্ছে আমাদের নিচের পাশ। এখন আমি এই মাঝ বরাবর কেটে নিব। তো ভিউয়ার্স আমার কাটা শেষ। এখন দেখুন যে কোনো একটা পার্ট আরেকটা পার্টের উপর রেখে নিব। এই দেখুন আমি একটা পার্ট নিয়ে আমি এই যে ঘুরিয়ে, খেয়াল করুন আমার যেই পার্টটা এই যে বাঁকা বাঁকা ছিল সেই বাঁকা সাইডটা আমরা একসাথে রাখবো। এই যে দেখুন এই যে বাঁকা সাইডটা আমি একসাথে রাখবো, এই যে। ভিউয়ার্স আমার একটা পার্টের উপর একটা পার্ট রাখা হয়ে গেছে, এখন আমি দাগ দিয়ে নিব। তো প্রথমে যেই কাজটা করব, আমার লম্বাটা নিতে হবে। এখন আমি লম্বা কত নিব? দেখুন আমার লম্বা হচ্ছে 37, তো আমি লম্বা নিব হচ্ছে 37। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমি যেহেতু মানে নিচের অংশটা বেশি দিতে চাচ্ছি, মানে যেহেতু আমি প্লাজো মানে নিচের ঘেরটা বেশি দিব, এই জন্য আমি উপর থেকে কাপড়টা কেটে যদি আমি নিচেরটুকু ফেলে দিই তাহলে আমার এই সাইডটা ঘের কমে যাবে, আর আমি চাচ্ছি আমি নিচের অংশটা নিব। এই কারণে আমি এই দিকে দেখুন খেয়াল করুন, আমি এই অংশটাতে ফেলে দিব যাতে আমার নিচের ঘেরটা বেশি থাকে, এই জন্য আমি এই দিক থেকে মাপ দিব। এখন দেখুন আমি লম্বায় নিচ্ছি হচ্ছে 37, মানে আমার 37 লাগবে লম্বায়। এখন দেখুন আমার কোমরে রাবারের জন্য নিব হচ্ছে আমি 2, আর নিচে হালকা করে চিকন করে মুড়ি দেওয়ার জন্য নিব হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমার 2 আর 3 মিলে 3, তাহলে আমি 40-এ দাগ দিয়ে নিব। এই হচ্ছে আমার লম্বার মাপ 37 লম্বার মাপ, আর এখানে আমি 3 ইঞ্চি একটা বেশি নিয়েছি, 2 ইঞ্চি নিয়েছি কোমরের রাবারের জন্য, আর 1 ইঞ্চি হচ্ছে নিচে ফোল্ড করার জন্য। ওকে, এখন দেখুন আমার হায়ের অংশটা মাপ দিয়ে নিব।
খেয়াল করুন। তাহলে আমি এই অংশটা প্রথমে কেটে নেই, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখুন আমি হায়ের অংশটা কাটবো। এই জায়গায় অনেকে আপনারা ভুল করেন, আপনারা ভাবেন হায়ের অংশ তো এই যে বাঁকা সাইডটাতে, এই সাইডটাতে কাটলে মনে বেশি ভালো হবে, কিন্তু না, এটা লক্ষ্য রাখবেন আপনি যদি বাঁকা সাইড থেকে কাটেন তাহলে কিন্তু আপনার দুই পায়ের মাঝখানে কাপড়টা জমে থাকবে। এই সাইডটা দেখা যায় আপনার হায়ের অংশটা এই সোজা সাইড থেকে কাটতে হবে। তো আমি হায়ের অংশ কত নিব, আমি হাই নিব হচ্ছে, যেহেতু আমি 15 রাখবো তার জন্য আমি 17 নিয়ে নিব। তো আমি 17তে মার্ক করে নিচ্ছি। এখন দেখুন আমি কোমরের সাইডটা, এই দেখুন আমি কোমরের সাইডটা 12 রেখেছিলাম, তো এই হচ্ছে আমার 12, আমি 11.5তে মার্ক করে নিব, কারণ তা না হলে হায়ের অংশটা একটু রাউন্ড শেপ আসবে না, যার কারণে আমি 11.5 বা আপনি চাইলে 11 রাখতে পারেন। এখন আমি একটু সামান্য অ্যাঙ্গেল করে এই যে, এখন আমি হায়ের অংশটা কেটে নিব। তো ভিউয়ার্স আমার হায়ের অংশটা কাটা শেষ। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার এখানে লম্বায় কত আছে, এই যে এখানেও 40 আছে। আমি যদি এখন এই সাইড থেকে আপনাদের দেখাই, তো এখানেও কত আছে দেখুন, খেয়াল করে এখানে একটু বেশি আছে, খেয়াল করেছেন, যেহেতু একটু কোণা ছিল এখানে একটু বেশি আছে, যার কারণে আপনাকে এখানে একটা কাজ করতে হবে। তো লক্ষ্য রাখুন এখান থেকে এই যে এই বরাবর, এই যে দেখুন খেয়াল করে এখানে আমি 40-এ মার্ক করে নিব, মানে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে খেয়াল করুন, এই যে এইখানেও আমি এই যে 40-এ মার্ক করে নিব। তাহলে দেখুন এতে করে দেখা যাবে আপনার কাপড়টা কিন্তু সমান থাকবে, তা না হলে কিন্তু একটু সাইড হয়ে যাবে। দেখুন কোণা যেহেতু, তার কারণে এই যে দেখুন আমি কিভাবে দাগটা দিচ্ছি, তো এইভাবে আপনাকে এই যে, এখন আমি এই বরাবর যেন আপনার এক সাইডটা একটু কোণা না হয়ে যায়, যার কারণে এইভাবে দিব। এই যে এখন আমি এই শেপ বরাবর কেটে নিব, তাহলে দেখা যাবে আমার চতুর্দিকে 40 থাকবে কাপড়টা। আর নিচের যে অংশটা ছিল সেই অংশটা ছুটিয়ে নিব। তো ভিউয়ার্স এই ছিল আমার একদম সহজ পদ্ধতিতে প্লাজো কাটিং, আশা করি আপনারাও এভাবে ট্রাই করলে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে।